দুর্নীতি অনিয়মের আলোচনায় সবসময়ই ব্যাংক তথা আর্থিক খাত কিংবা বিদ্যুৎ জ্বালানি খাত সামনে আসলেও গুরুত্বপূর্ণ কৃষি খাত আড়ালেই থেকে গেছে। তাই এক প্রকার আলোচনার বাইরে থেকে নীরবে কৃষি খাতে হাজার হাজার কোটি টাকার ব্যবসা করছে বহুজাতিক কোম্পানি ও সুসংগঠিত সিন্ডিকেট। জোরালো অভিযোগ রয়েছে এর সাথে জড়িত খোদ কৃষি বিভাগের সংশ্লিষ্ট দফতর ও উচ্চপদস্থ দায়িত্বশীল কর্মকর্তারা। এর ফলে 2 থেকে 3 গুণ দামে কৃষককে কিনতে হচ্ছে কীটনাশক পণ্য। কৃষি খাত নিয়ে গোলাম মঈনুল হাসানের 3 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। কৃষি প্রধান বাংলাদেশ, অথচ স্বাধীনতার 54 বছরেও সার ও কীটনাশকের স্বয়ংসম্পন্ন নয়। তাই দেশ এখনো বিদেশি কোম্পানির বাজার। 15,000 কোটি টাকার কীটনাশকের বাজারে প্রায় 90% চাহিদা মিটিয়ে আমদানি করে। দেখা যায় আইন বহির্ভূতভাবে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে দায়িত্বশীলরাই। কাঁচামাল ও পণ্য আমদানিতে পেটেন্টের দোহাই ও সিঙ্গেল কান্ট্রি সোর্স করে রাখায় প্রতিযোগিতামূলক পণ্য কেনার সুযোগ বন্ধ করে রাখা হয়েছে। সিঙ্গেল সোর্সের মধ্যে কেন যাইতে হবে? যদি কোম্পানি করতে পারবে না, তার জন্য গ্লোবাল মার্কেট খোলা আছে। সিঙ্গেল সোর্সিংগুলো যদি হয়, কোনো সময় যদি কোনো একটা পার্টিকুলার যদি কান্ট্রি এইড দেয়, সাহায্য দিল, সেই সাহায্যের কন্ডিশনে বলা থাকে এই জিনিসগুলো এখান থেকে নিয়ে আসবে। আর এর সাথে জড়িয়ে আছে পেস্টিসাইড টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি পিটাকের নাম। কৃষিতে নীতি নির্ধারণে এই কমিটি খুবই গুরুত্বপূর্ণ। এটি গঠিত হয়েছে কৃষি গবেষণা কাউন্সিল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আমদানিকারকদের সংগঠন ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশন সদস্যদের নেক্সাসে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মতামত, এমনকি সরকারি গেজেটে বিধানগুলি দেখিয়ে আসছে পিটাক। 2020 সালের মার্চে আইন মন্ত্রণালয়ের সোর্স মুক্তির বিষয়ে মতামত তুলে ধরে। সেখানে বলা হয়, আমদানিতে একক উৎস নীতি থাকলে সঠিক মূল্য গুণগত মান যাচাইয়ের সুযোগ থাকে না। সেক্ষেত্রে সোর্স মুক্ত অথবা কমপক্ষে 5টি উৎস সংযোজন করতে হবে। এর 2.5 বছর পর 2021 সালের ডিসেম্বরে আমদানিতে উৎস মুক্ত নির্দেশ দেয় খোদ কৃষি মন্ত্রণালয়। একই সাথে বালানাশক উপদেষ্টা কমিটির কার্যক্রম নিয়ে হতাশা প্রকাশ করা হয়। এই নির্দেশনা আরো বলা হয়, কাঁচামাল সহযোগী উপাদান আমদানিতে দেশীয় বালানাশক কোম্পানির জন্য সোর্স মুক্ত করতে হবে। এরপর 2024 সালে অক্টোবরে উৎস মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। শুধু এটি নয়, এলডিসিভুক্ত দেশ হয় পেটেন্ট বাংলাদেশের জন্য প্রযোজ্য না হলেও পণ্যের প্রতিযোগিতা দেশীয় শিল্প বিকাশে বাধা তৈরি করে রেখেছে পিটাক। তাই 2022 সালে এই সংক্রান্ত গেজেট প্রকাশ করে সরকার। তাতে বলা হয়, ঔষধ, কৃষি, রাসায়নিক পণ্য পেটেন্ট সুরক্ষা হইতে অব্যাহতি মেয়াদ যতদিন বহাল থাকবে ততদিন পর্যন্ত সুরক্ষার আওতা বহির্ভূত থাকবে। এরই প্রেক্ষিতে 2022 সালে শিল্প মন্ত্রণালয় তা পরিষ্কার করে। ডব্লিউটিও 2015 সালের সিদ্ধান্ত অনুযায়ী এলডিসিভুক্ত দেশে পেটেন্ট প্রযোজ্য নয়। এ কারণে মেল বক্সটি বন্ধ করা হলো। এছাড়া বাতিল করা হলো জমাকৃত সব আবেদন। পেটেন্ট প্রোটেকশন আমি দিব না, এটা ঠিক। আমাদের এখন যে মেল বক্স আছে সেটা আমরা বন্ধ করে দিয়েছি, মেল বক্সটা নাই। এছাড়া 2023 সালের জানুয়ারিতে শিল্প মন্ত্রণালয় বালানাশক উপদেষ্টা কমিটিতে উৎপাদকদের সংগঠন বামার 2 জন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার অনুরোধ জানায়। তবে তা 2.5 বছরে বাস্তবায়ন হয়নি। প্রকিউরমেন্ট অ্যাক্ট এবং রুল আছে, সেইখানেও আমার জানা মতে কোনো নির্দিষ্ট দেশ থেকে একটি পণ্য আমদানি করতে হবে, এই ধরনের কর্মকাণ্ড ওই আইন বিরোধী একটি কর্মকাণ্ড হিসাবেই বিবেচিত হবে। প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন বলছেন, প্রয়োজনে পিটাকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। কোনো একটি নির্দিষ্ট মন্ত্রণালয় যদি কোনো একটি কমিটি গঠন করে দেয়, তাহলে সেই কমিটির কার্যক্রম আপনার মনিটর করার দায়িত্ব সেই মন্ত্রণালয়ের। এইটার ব্যাপারে আসলে সরকারকে খতিয়ে দেখা উচিত এবং এই ক্ষেত্রে প্রয়োজনে একটা তদন্ত করা উচিত। পিটাকের নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হলেও এ নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সরকার। বরং পতিত আওয়ামী লীগ সরকারের আমলে পিটাক সভাপতির বারবার মেয়াদ বেড়াচ্ছে। গোলাম মঈনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।